আগে স্থানীয় নির্বাচন করবে না বিএনপি, দেশ গড়তে যোগ্য নেতৃত্ব বাছাইয়ের আহ্বান। ভোটে ক্ষমতার অপব্যবহার হলে পাল্টা অভ্যুত্থানের হুঁশিয়ারি সার্জিসের। সংসদীয় আসনের সীমানা নির্ধারণে আইন পরিবর্তনের উদ্যোগ ইসির। জেলা প্রশাসকের বদলে নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং অফিসার করার পরিকল্পনা। পাসপোর্ট তৈরিতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন, ডিসি সম্মেলনে প্রধান উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সজাগ থাকার নির্দেশ। এবং পলিথিন প্লাস্টিকে কর্ণফুলীর তলদেশের উচ্চতা বেড়েছে ৬-৭ ফুট। চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক জাহাজ চলাচল নিয়ে শঙ্কা, ৬১ লাখ ঘনফুট মাটি অপসারণে ক্র্যাশ প্রোগ্রাম শুরু। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। শুরুতেই ডিসি সম্মেলন প্রসঙ্গ। রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি যাচ্ছি সেখানে। তখন দুই জায়ান্টের কথা বলেছিলাম, দুই মহাশক্তি। এখন আর দুই মহাশক্তির কথা বলি একই সঙ্গে, 4 মহাশক্তি। আমাদের কি অপূর্ব সুযোগ, আমাদের সামনেই বিস্তীর্ণ মহাসাগর, আমাদের উপকূল ভূমি, সাগরের সঙ্গে আমাদের লাগোয়া উপকূল। এই একটা মস্ত বড় সুযোগ, পৃথিবীর দরজা আমাদের সামনে খোলা। আমরা দিন ব্যবহার করতে জানিনি। এখন যে মুহূর্তে এটার ব্যবহার শুরু করব, আমাদের অর্থনীতিকে লোহার দড়ি দিয়ে বেঁধে রাখতে পারবে না। এবং আমাদের উত্তরে হলো সে বিখ্যাত হিমালয় পর্বতমালা, যেখানে জমে আছে আমাদের যাবতীয় শক্তি, হাইড্রো পাওয়ার। কত শক্তি দরকার বাংলাদেশের, এখানে সব জমা আছে, হারিয়ে যাচ্ছে না, শুধু নেবার অপেক্ষায়। শুধু প্রতিবেশী দেশের সঙ্গে একটা সম্পর্ক করা, যাতে করে আমরা এই 40 মাইল বা যে দূরত্বটুকু দুই দেশের মধ্যে আছে, নেপাল আর বাংলাদেশের মধ্যে, ওটুকু অতিক্রম করা। আর বুঝছো না, ওরা এক পায়ে খাড়া, নেপাল বারে বারে বলছে আমাদের এটা নিয়ে যাও, আমরা এক পায়ে খাড়া নেবার জন্য। মাঝখানে ওইটুকু পথ অতিক্রম করার সুযোগ আমাদের এখন দেওয়া হচ্ছে না। আশা করি তাদেরই কারণে, তাদের অর্থনৈতিক কারণে সেটা আমাদেরকে দেবে। এটা সবার মঙ্গলের জন্য, কারো একজনের উপকার একজনের অপকার এরকম কিছু না। যদি আমরা সেই পথটা খুলে পাই, এখন সামান্য কিছু পেয়েছি, ওটাও কিছুই না, বড় আকারে যদি পাই, বাংলাদেশকে আটকে রাখার কোনো ক্ষমতা কারো নাই। আমরা মহা সৌভাগ্যবান এক জাতি, তার অবস্থানের কারণে। সেই জাতির দুঃখ কেন থাকবে আমি বুঝতে পারি না। এটা আমাদের কপালের দোষ, নাকি আমাদের চরিত্রের দোষ, না আমাদের চিন্তার দোষ? যদি হয়ে থাকে, সেগুলোর থেকে আমরা মুক্ত হই। আমরা তো তড়িৎ গতিতে এগিয়ে যেতে চাই। এটা একটা মহাশক্তিধর অর্থনীতি তৈরি হবে। আজকে কুমিরা থেকে টেকনাফ পর্যন্ত যে উপকূল ভূমি, সেখানে যদি কাতারে কাতারে সব নৌবন্দর স্থাপন হয়, মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দর পর্যন্ত যদি আমরা দুনিয়ার সব জাহাজকে আশ্রয় দিতে পারি, তাদের কাজ করার জন্য সুযোগ সুবিধা দিতে পারি, আমাদেরকে আটকাবে কে? এবং শুধু যে সমুদ্র বন্দর আমরা ব্যবহার করব, আমাদের মালামাল যাবে, তা তো না। আমাদের একটা নিজস্ব অর্থনৈতিক অঞ্চল আছে, সেই অঞ্চলটাকে আমরা এখনো খুলতে পারিনি। কিন্তু রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডিসি সম্মেলনের বক্তব্য ছিলেন প্রধান উপদেষ্টা। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। এর আগে সকালে ডিসি সম্মেলনের উদ্বোধন করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ প্রশাসনকে সজাগ থাকার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। জানান, পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করা হয়েছে। জন্মসনদ সহ নাগরিক ভোগান্তি কমানোর নির্দেশনাও দেন ডক্টর ইউনূস।
সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো জেলা প্রশাসক সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রোববার সকালে 3 দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। এতে যোগ দেন দেশের সব জেলার প্রশাসক। সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই স্থানীয় পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষায় মাঠ প্রশাসনকে আন্তরিক হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ল অ্যান্ড অর্ডার একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় আমাদের। এটা যাতে আমরা বিফল না হই, কারণ এটাতেই আমাদের সমস্ত অর্জন। এ সময় তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সবার সমান অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। সংখ্যালঘুদের রক্ষা মস্ত বড় দায়িত্ব, কারণ এটার উপরে সারা দুনিয়া নজর রাখে আমাদের উপরে। আমরা সংখ্যালঘুকে কিভাবে তাদের সঙ্গে ব্যবহার করছি, একটা ছোট্ট ঘটনা সারা দুনিয়াতে বিশাল হয়ে যায়। আমি সেই ভয়ের জন্য তাকে শান্তি শৃঙ্খলার কথা বলছি না, এটা আমাদের দায়িত্ব। সরকারের দায়িত্ব হলো সকল নাগরিকের সুরক্ষা বিধান করা। মৌলিক নাগরিক সেবা সহজলভ্য করতে স্থানীয় প্রশাসনকে নতুন নতুন কৌশল উদ্ভাবনের পরামর্শ দেন তিনি। এ সময় তিনি জন্ম সনদ আর পাসপোর্ট নিয়ে ভোগান্তি কমানোর নির্দেশনা দেন। বলেন, পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি বাতিল করা হয়েছে। জন্ম নিবন্ধন এটার কোনো মা বাবা আছে বলে আমার মনে হয় না, কিন্তু পাওয়া যায়। পয়সা দিলে ঠিকই চলে আসে। পয়সা দিলে যখন ঠিকই চলে আসে, তাহলে পয়সা না দিলেও আসার কথা। এই সিস্টেমটা আমরা করতে পারছি না কেন? পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার, এখানে পুলিশ ভেরিফিকেশন লাগবে। আমরা আইন করে দিয়েছি, এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। প্রাথমিক শিক্ষার মান কিভাবে উন্নত করা যায় সে বিষয়েও জেলা প্রশাসকদের তত্ত্বাবধানের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। 3 দিনব্যাপী জেলা প্রশাসন সম্মেলন চলবে 18 ফেব্রুয়ারি পর্যন্ত। একটু নজর দিলেই সবকিছু ঠিক আছে, আইনের কোনো অসুবিধা নেই। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোট করবে না বিএনপি। আগে স্থানীয় নির্বাচনের দাবিকে দুরভিসন্ধিমূলক বলছেন দলটির নেতারা। এদিকে দেশ গড়তে যোগ্য নেতৃত্ব বাছাইয়ের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন বিএনপি নেতারা। জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের চূড়ান্ত ডেডলাইন দেওয়ার দাবি জানান তারা। 1-11-এর সরকারের বিরাজনীতিকরণের উপকরণ বর্তমানেও দৃশ্যমান মন্তব্য করে নেতারা বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোট করবে না বিএনপি। গরিবসি চলছে, এটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা আছে, এটা নিয়ে এক ধরনের ধোঁয়াশা আছে। গণতন্ত্র এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আজকে চূড়ান্ত কোনো ডেডলাইন জনগণ কেন এখনো পাচ্ছে না? স্থানীয় সরকার নির্বাচন করবে না। বাংলাদেশের ইতিহাস বলে এই ধরনের সরকার এসে কোনোদিনও স্থানীয় সরকার নির্বাচন করে নাই, জাতীয় নির্বাচন করেছে। এই সরকারকে জাতীয় নির্বাচন করতে হবে। ট্রানজিশন ঘটিয়ে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশকে রূপান্তরিত করবে, এবং এটাই বাংলাদেশের 18 কোটি মানুষ চায়। 1-11 যে পরিকল্পনা, বিরাজনীতিকীকরণ, সেই সমস্যা আমি আজকে কিন্তু আবার নতুন করে দেব। ঠাকুরগাঁয়ে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ। গণতন্ত্রের কোনো বিকল্প নেই, এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ, যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছতে পারি। আসুন আমরা সেই লক্ষ্যে আজকে আবার নতুন করে আমাদের আরেকটা সংগ্রাম শুরু করি। নড়াইলে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, এখন ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠন করাই মূল লক্ষ্য। বাংলাদেশকে পুনর্গঠন করা, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। কারা এই দেশের নেতৃত্ব দিবে, কারা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করবে, কারা বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের, প্রান্তিক মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনে সহযোগিতা করবে, সেই নেতৃত্বকে বাছাই করার সময় এসেছে। এ সময় যে কোনো উপায়ে জনগণের আস্থা অর্জনে দলীয় নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই দ্বিবার্ষিক সম্মেলন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সুষ্ঠু নির্বাচনে কোনো দল 300 আসন পেলেও আপত্তি নেই, তবে নির্বাচনে ক্ষমতার অপব্যবহারের চেষ্টা হলে পাল্টা অভ্যুত্থানের ক্ষেত্র হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি রিসোর্টে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজনে আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক ক্যাম্পেইনে বক্তব্য দেন সার্জিস আলম। বলেন, চলতি মাসে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দলের
নাম ঘোষণা হবে। দল সব শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত থাকবে। যদি এই নির্বাচনটিকে যে কোনো শক্তি, যে কোনো পক্ষ, যে কোনো গোষ্ঠী এই নির্বাচনকে সামনে রেখে বিন্দুমাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে, বিন্দুমাত্র প্রভাবিত করার চেষ্টা করে যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে, তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র। এই নির্বাচন বাংলাদেশের অর্ধ শতাব্দীর ইতিহাসে সবচেয়ে সেরা স্বচ্ছ নির্বাচন হতে হবে। এতে বাংলাদেশের কোন একটি রাজনৈতিক দল যদি ৩০০টি আসনও পায় আর কেউ যদি কিছু না পায় তাতেও আমাদের আপত্তি থাকবে। সংসদীয় আসনের সীমানা নির্ধারণে আইন পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ইসি। একই সঙ্গে জেলা প্রশাসকের পরিবর্তে নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং অফিসার করার চিন্তা করছে কমিশন। নিজ কার্যালয়ে এই তথ্য জানিয়েছেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সরকারের কোনো চাপ না থাকায় এবার সুষ্ঠু নির্বাচন হবে বলেও জানান তিনি। জেলা প্রশাসক সম্মেলনে প্রথমবার অংশ নিচ্ছে নির্বাচন কমিশন। সুষ্ঠু ভোট আয়োজনে মিলছে মাঠ প্রশাসনের সঙ্গে মত বিনিময়ের সুযোগ। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানালেন, বিগত সরকারের আমলে নির্বাচনে মাঠ প্রশাসনের পক্ষপাতিত্বের বদনাম ঘুচাতে চায় ইসি। যেহেতু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রেশার থাকবে না, কোনো ধরনের প্রভাব থাকবে না, সেহেতু আমরা আশাবাদী সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। নির্বাচনের পার্ট অ্যান্ড পার্সেল হচ্ছে মাঠ প্রশাসন। কমিশন বিশ্বাস করে এবার কোনো খারাপ উদাহরণ সৃষ্টি হবে না। একটা উত্তম নির্বাচন বাংলাদেশের ইতিহাসে ইনশাল্লাহ হবে। এছাড়া সংসদীয় আসনের সীমানা নির্ধারণে বিদ্যমান আইন পরিবর্তনের উদ্যোগ নেওয়ার কথাও জানান কমিশনার। একই সঙ্গে ডিসির পরিবর্তে নির্বাচন কর্মকর্তাকেই রিটার্নিং অফিসার করার চিন্তা ইসির। সীমানা নির্ধারণের ক্ষেত্রে কি বলে যে প্রশাসনিক ব্যবস্থাপনার সুবিধা, উন্নয়ন কর্মকাণ্ডের সুবিধা, জনসংখ্যার বিষয়, ভৌগোলিক অবস্থা, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে নির্বাচন কমিশনের কাছে যেটি যথোপযুক্ত মনে হয় সেটি করার চেষ্টা করবে। যেখানে যেই নিরপেক্ষ জেলা প্রশাসককে পদায়ন প্রয়োজন সেই বিষয়ে নির্বাচন কমিশন কঠোরভাবে সেই সিদ্ধান্তে অটল থাকবে। জনগণের আকাঙ্ক্ষাকে মাথায় রেখে আইন ও সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করার পরিকল্পনার কথাও জানান এই কমিশনার। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। 15 দিনের ব্যবধানে বান্দরবানের লামায় আবারও শ্রমিক অপহরণ। এবার 22 জনকে তুলে নিল সন্ত্রাসীরা। উৎকণ্ঠায় স্বজনরা, উদ্ধার অভিযানে যৌথ বাহিনী। টানা 11 দিন ধরে আন্দোলন করছেন প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। তাদের সড়ক থেকে সরাতে ফের জলকামান ব্যবহার করেছে পুলিশ। সকালে শাহবাগে বিক্ষোভের পর বিকেলে জাতীয় প্রেস ক্লাব অভিমুখে রওনা দিলে হাইকোর্ট মাজার এলাকায় তাদের আটকে দেওয়া হয়। পুলিশ দ্বারা আমাদের লাঠিচার্জ করা হয়েছে। আমার এখানে একটা বাড়ি দিয়েছে পুলিশ। তো অনেক ভাইদের আমাদের আটক করে থানা নিয়ে যাওয়া হয়েছে। অসুস্থ হয়ে গেছে টিয়ার গ্যাসের কারণে। আমরা আগুন জ্বালাইছে দিতেতে, তারা ওটাও দিতে দেয় নাই। যেখানে রাষ্ট্র নাগরিকের ন্যূনতম বাসস্থানের অধিকার নিশ্চিত করে, সেখানে আজকে আমরা 12 দিন রাস্তার মধ্যে পড়ে। ছেলেরা চলে গেল, মেয়েরা কিন্তু ওখানে বসে পড়ে এবং তাদেরকে পানি মারা হলো, তারা ওই তারপরেও থাকে। এরপরে আমরা হালকা একটা গ্যাস আমরা দিয়েছি, কাঁদানো গ্যাস, যেটা চোখে নিচে। এই কাঁদানো গ্যাস দেওয়ার পরে সবাই উঠে গেছে। এর আগে সকাল থেকে টানা 11 দিনের কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে মহাসমাবেশ করেন নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। তাদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, শিক্ষকদের আন্দোলন ঘিরে কোনো পক্ষ যেন ফায়দা লুটতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। পতিত সরকারের দোসররা নানাভাবেই নানা ধরনের অস্থিরতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে। এইরকম একটা বাস্তবতায় যখন আন্দোলন সংগ্রাম আপনারা করছেন আপনাদের ন্যায্য দাবি নিয়ে, তখন এই আন্দোলন পরিচালনার ক্ষেত্রে আপনাদের সেই সতর্কতা থাকা দরকার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 6,500 শিক্ষক নিয়োগ বাতিল করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে বৃহস্পতিবার আপিল বিভাগে আবেদন করে সরকার। সে আপিলের শুনানি হওয়ার কথা থাকলেও হয়নি। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। পলিথিন প্লাস্টিকের পাশাপাশি গৃহস্থালির বর্জ্য জমছে কর্ণফুলী নদীতে। এতে তলদেশের উচ্চতা বেড়ে হয়েছে 6 থেকে 7 ফুট। এতে কঠিন হয়ে পড়েছে নাব্য রক্ষা। শঙ্কায় পড়তে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক জাহাজ চলাচল।
এ অবস্থায় অন্তত 16টি খালের মুখ থেকে 61 লাখ ঘনফুট মাটি অপসারণে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম নগরের রাজাখালী খালের মুখে জমে যাওয়া মাটি কাটা হচ্ছে বিশেষায়িত ক্রোকোডাইল ড্রেজার দিয়ে। নদীতে ফেলা সে মাটি আবার দূরে নিয়ে ফেলছে বড় বড় ড্রেজার। কর্ণফুলী নদীর নাব্য রক্ষা করে বন্দরের জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে এই প্রচেষ্টা বন্দর কর্তৃপক্ষের। এই প্রকল্পের বাই প্রোডাক্ট হিসেবে আমাদের এই খালের মুখ যে অংশটা আমাদের মধ্যে আছে সেটা পরিষ্কার করার মাধ্যমে আমরা শহরের ভেতরে যে জলাবদ্ধতা সৃষ্টির জন্য যে বর্জ্যগুলো আসে সেইগুলো কিন্তু আমরা রিমুভ করে জলাবদ্ধতা সংকট নিরসনে আমরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। এই খালের মুখগুলো ভরাট হয়ে যাওয়ায় কর্ণফুলী নদীর পানি যেমন শহরে প্রবেশ করে বেরোতে পারে না, ঠিক তেমনি বৃষ্টির পানি অপসারণ হওয়ার ব্যবস্থাও থাকে না। আর এর ফলে নগরীতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। আর বন্দর চেষ্টা করছে খালের মুখগুলো পরিষ্কার করার। কয়েক বছর আগে শুরু হয় কর্ণফুলী নদীর ক্যাপিটাল ড্রেজিং, কিন্তু নদী জুড়ে প্লাস্টিক ও পলিথিন জমে তলদেশের উচ্চতা বেড়ে হয়েছে 6 থেকে 7 ফুট। বর্জ্য আসার পরিমাণটা যদি কমে আসে তাহলে কর্ণফুলী নদীর যথাযথ নাব্যতা সংরক্ষণ করা আমাদের জন্য সহজ হবে। চলতি বছরের জুনে শেষ হচ্ছে 61 লাখ ঘনমিটার মাটি অপসারণ। ইতিমধ্যে 55 লাখ ঘনফুট মাটি অপসারণ করা হয়েছে বলে দাবি বন্দর কর্তৃপক্ষের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বান্দরবানের লামায় এবার 22 শ্রমিককে অপহরণ করা হয়েছে। শনিবার রাতে ফাঁসিয়াখালী ইউনিয়নের মুরুংঝিরি পাড়া থেকে তাদের অপহরণ করে সন্ত্রাসীরা। লামা থানা পুলিশ জানায়, অপহৃত শ্রমিকরা রাবার বাগানে কাজ করতেন। তাদের উদ্ধারে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী যৌথ অভিযান চালাচ্ছে। এর আগে 1 ফেব্রুয়ারি একই উপজেলা থেকে 7 শ্রমিককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। পরে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে যৌথ বাহিনী। সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনীর একটি দল। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাদের ফুল দিয়ে সংবর্ধনা জানায় বাংলাদেশ নৌবাহিনী। 32টি দেশের 179 জন সামরিক সদস্যের অংশগ্রহণে এই প্রতিযোগিতায় 6টি ইভেন্টের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর সাব্বির আহমেদ 3 প্যারা গ্রুপে এবং গোলাম রাব্বানি 10 পারা হেফজ গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করে স্বর্ণপদক লাভ করেন। পবিত্র মক্কা নগরীতে 10ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা আমার জন্য অত্যন্ত আনন্দের। 10 পারা গ্রুপে স্বর্ণপদক অর্জন করায় আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি যারা আমার এই কৃতিত্বের পিছনে অক্লান্ত পরিশ্রম দান করেছেন। সশস্ত্র বাহিনী তথা নৌবাহিনীর তরুণ সদস্য হিসেবে এই অর্জনের জন্য আমি গর্ববোধ করছি। সেই সাথে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি যারা আমার এই কৃতিত্বের পিছনে অক্লান্ত পরিশ্রম ও পৃষ্ঠপোষকতা করেছেন। রংপুরে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের টাউন বর্ডার স্টেশনের সংযোগ পাইপ ফেটে বিস্ফোরণ হয়েছে। এতে দগ্ধ হয়েছেন 2 শ্রমিক। বিকেলে নগরীর ধর্মদাস এলাকায় গ্যাস ট্রান্সমিশন স্টেশনে চলছিল পাইপে সংযোগ স্থাপনের কাজ। এক পর্যায়ে হঠাৎ সংযোগ পাইপ ফেটে আগুন ধরে যায়। এ সময় গুরুতর দগ্ধ শ্রমিককে উদ্ধার করে পাঠানো হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আগে স্থানীয় নির্বাচন করবে না বিএনপি। দেশ গড়তে যোগ্য নেতৃত্ব বাছাইয়ের আহ্বান। ভোটে ক্ষমতার অপব্যবহার হলে পাল্টা অভ্যুত্থানের হুঁশিয়ারি সার্জিসের। সংসদীয় আসনের সীমানা নির্ধারণে আইন পরিবর্তনের উদ্যোগ ইসির। জেলা প্রশাসকের বদলে নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং অফিসার করার পরিকল্পনা। এবং পাসপোর্ট তৈরিতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন। ডিসি সম্মেলনে প্রধান উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সজাগ থাকার নির্দেশ। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।